চলে গেল নগর ভ্রমণে। বৃহস্পতিবার, আজকে তো আবার পার্টি আছে রাত্রে। এটা তো বিশাল বড় স্নিকার্সের প্যাকেট দিয়েছে, কে যেন গিফট করেছে হয়তো বা। দুপুরে গেছে এই যে কুকুর বিড়ালের মতো দুইটা ডিম ভেজে দিয়ে চলে গেছে, খোলা রেখে, একটা ঢাকনা দিয়ে ঢাকেও নাই কি, মানে এটা দিয়ে আমাদেরকে পরবর্তীতে সিস্টেম করা হবে। এই যে তরকারি টরকারি কিছু রান্না করে না তো, ভাত নষ্ট হয় প্রতিদিন, এই যে এই ভাতগুলিও নষ্ট হবে প্রতিদিন। এটা আমাদের কমন সেন্স, যেরকম পাতিল পাতিল ভাত গাছের গোড়ায় দিতে হয়, ফেলতে হয়, ময়লা টুঙ্গায় যায়। আর এই যে এই ডিম ভাজি করে দিবে টাইমে টাইমে। দুঃখিনী মা কি করে এখানে বসে বসে, খানা দানা নাই। ফ্রিজ ভরা মাছ, এই যে শিং মাছ, এই যে কই মাছ, মুরগি, গরু, মুরগি, খাসি, এমন কিছু নাই যে নাই। এই যে আলাদাভাবে ওই ফ্রিজ, ভিতরের ফ্রিজ তো এটা বাদ দিয়ে, ওটার হিসেব বাদ দিলাম। ফ্রিজ ভরা বিভিন্ন জাতের মাছ। কালকে কই যাচ্ছে কোনো মাছ নাই, রান্ধবো কি, রান্না করার সময় নাই। জানে কার কাছে বিক্রি করবে, অলরেডি লোক টোক দেখা হচ্ছে। আমরা পাড়াইছে এগুলো বিক্রি টিক্রি করবে, মানে এই মহিলা ব্যবসায়ী, পুরোদস্তুর ব্যবসায়ী, দালার টাইপের স্বভাব। উনি এগুলা করে, এগুলা পারে, যেগুলো আমরা পারি না, ওগুলা কোনো ছেলে মানুষ পারে না পৃথিবীতে, ওগুলো উনি পারে। আতাফল গাছ আছে, আতাফল হয়, ভালো রকমের আতাফল হয়, এগুলো উনি বিক্রি টিক্রি করে, বাবার বাড়িতে দেয়। যে খুঁটিনাটি, যে মাতবরি, যে মেকারি করতে পারে, মেকারের গোষ্ঠী আছে, দু গোষ্ঠী, খালি মেকার মোকার, মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান। দেখা যাবে যে আপনার আকাশের বাতাস বাইর করে লাইছে পিছন দিয়ে, এটার মধ্যে উঠা মুঠা যত আমার নেটের তার লই, আমি ডরের মধ্যে থাকি যে কোন সময় ওর কোনো কিছুর মধ্যে ঘাটাঘাটি খুঁটাখুটি ভাত আছে। যদি পারতো মানুষের কিডনি করলে জাম গো, এগুলার ঠিক মতো ই করে খুইলা মুইলা আবার লাগাইতো, ই করতো। দেখেন না কত খুঁটিনাটি করে, ঘরের কোনো সুইচ বোর্ড, কোনো ইলেকট্রিক লাইন, বাতি, কোনো কিছু ঠিক রাখছে? সবই তো খাইয়া মাইয়া জায়গার থেকে, এই যে খুইলা মুইলা নিজে নিজে মাতবরি কইরা, রান্নাঘরেরটা, আমার ঘরেরটা, এই জায়গা ওই জায়গা সব প্লেন করে লাইছে হিরোইন সেগের মতো বেচা বইসা। আপনারা আকাশকে এবার দেখেন কি করে, যে আকাশের বাতাস বাইর করে দেয় নাকি আবার। যেই বাটপার মহিলা, ঘরের যত সুইচ আছে, আমার বাপের বাড়ি ঘরের সুইচ যত বোর্ড আছে, এগুলো সব বিক্রি করে বিক্রি করে উনি বাঙ্গারিয়ালার কাছে মাসে মাসে চুল জমায়। চুল মূল, ওই জায়গা চুল, ওই জায়গা চুল, সব চুল জমায়। এগুলো জমায় পরে ফেরিয়ালার কাছে বিক্রি করে। বিশিষ্ট, কি বলে এটাকে, কি বলে জানি এটাকে, কি বলে, পরিব্রাজক, ভাস্কো দা গামা নাকি কলম্বাস টলম্বাস, কি বলবো তাকে আমি। যাই হোক, উনি একজন বিশাল কিছু ধরে নেন এটাই। শহর বন্দর ঘুরে উনি রাত্রে 1টা বাজে বাসায় ফিরেছিল সেদিন। বাসায় ফিরেই দেখি সারপ্রাইজ, বিশাল বড় সারপ্রাইজ। ভাবিনি কখনো এমন চোখে জ্বলে সিক্ত হব, এমন সারপ্রাইজ পাবো। 3 দিন না খেয়েছিলাম এক ধরনের। রাত্রেবেলা এসে দেখি আজকে সারপ্রাইজের মাত্রা আরও বেশি, মানে চরম ঠাপ। মানে অন্যদিন তো ডাল থাকে, আলু ভর্তা বা এরকম কিছু একটা থাকে, ডালই থাকে বেশিরভাগ, টক মিষ্টি নোনতা যেমনই হোক না কেন, একটা না একটা কিছু তো হয়, অন্তত ভিজিয়ে ভিজিয়ে খাওয়া যায় অ্যাটলিস্ট। বললাম না যে সেদিন সুখের বন্যা, সুখের সাগরে ভাসায় দিছে শ্বশুরকে আর আমাকে। রাত্রেবেলা দেখি শুধু ডিম ভাজে, আর কিচ্ছুই নেই। উনি রাত্রেবেলা আসলো, এসে 1টার দিকে মুমূর্ষ অবস্থায় 1712 স্কোয়ার ফিটের বদনখানি মুরগির পালকের মতো ওইটা নিয়ে নড়াচড়া করলো, কাচ্চিত হলো কতক্ষণ, তারপরে একটা অসুস্থতার ভান করলো, আনোয়ার হোসেনের মতো একেবারে চিক ধরে পড়ে গেল নিচে, এমন একটা ভাব রাত্রেবেলা এসে, যা নড়তে পারছে না। তারপরে দিল ডিম ভাজি। এখন ওই একটাই টেনশন আছে, অপচয়কে আমি খুব ভয় পাই, তো নষ্ট হওয়া, অপচয় হওয়াকে আমি খুব ভয় পাই। তো আমার বাবা যে বাড়ির মধ্যে 4জন মানুষের জন্য 3টা বাথরুম করে রেখেছে, এইভাবে যদি অপচয় হতে থাকে, আমার তো মনে হচ্ছে বাথরুমে একদিন পিঁপড়া উঠবে। মানে বাথরুমটা যে একটা আছে টয়লেট, গোসল করা ছাড়া ওইখানে আর কোনো কাজই থাকবে না। সেফটি ট্যাঙ্কের নিচে একটা শুকিয়ে যাবে একেবারে, যা অবস্থা দেখতে পাচ্ছি। মানে যেভাবে উনি আমাদেরকে নিয়মিত মানে করছে, শ্বশুরালয়ে থেকে থেকে আমাদেরকে ভালোবাসা বন্টন করছে,
পরনের কাপড় থাকবে না, আর বাথরুমের সেফটি ট্যাঙ্কি শুকিয়ে যাচ্ছে দিনে দিনে, হয়তো বা মাটির সাথে মিশিয়ে যাবে, ভূগর্ভে চলে যাবে, হারিয়ে যাবে সব কিছু এভাবে চলতে থাকলে। উনি চলে গেল নগর ভ্রমণে, মেয়েকে যেন কোথায় রেখে আসছে, চলে গেল আজকের মতো। আজকে তো আবার বৃহস্পতিবার, আজকে তো আবার পার্টি আছে রাত্রে, এটা তো ভুলেই যায়, মনেই থাকে না। বিশাল বড় স্নিকার্সের প্যাকেট দিয়েছে, কে যেন গিফট করেছে হয়তো বা। দুপুরের জন্য কি করে দিয়ে গেল দেখি। আজকে তো আব্বু বাইরে গেছে, খালি বাসা, আরও বেশি ছক্কা আজকে। এই যে কুকুর বিড়ালের মতো দুইটা ডিম ভেজে দিয়ে চলে গেছে খোলা রেখে, একটা ঢাকনা দিয়ে ঢাকেও নাই। আর সরকারি ডাল, কালকে রাতে ওইগুলাই করেছিল, কোনো মাছ টাছের কোনো বালাই তো নাই। কালকে রাত্রে শুধু ডিম ভাজি দিয়ে ভাত, শুধু ডিম ভাজি, কোনো ডাল নাই, কোনো ভর্তা নাই, কিচ্ছু নাই। ওনাদের তো স্পেশাল খানা দানা আছে। এই যে আমাদের জন্য ডিম রেখে গেছে, রেখে গেছে কি মানে এটা দিয়ে আমাদেরকে পরবর্তীতে সিস্টেম করা হবে। এই যে তরকারি কিছু রান্না করে না তো, ভাত নষ্ট হয় প্রতিদিন, এই যে এই ভাতগুলিও নষ্ট হবে প্রতিদিন। এটা আমাদের কমন সেন্স, যেরকম পাতিল পাতিল ভাত গাছের গোড়ায় দিতে হয়, ফেলতে হয়, ময়লার ঠুঙ্গায় যায়। আর এই যে এই ডিম ভাজি করে দিবে টাইমে টাইমে। আর দুঃখিনী মা কি করে এখানে বসে বসে, খানা দানা নাই। এই যে একটু ভাত রেখে গেছে দুপুরে, আর ডিম ভাজি, ডিম ভাজিটা পর্যন্ত কোনো একটা ঢাকনা দিয়ে ঢাকে নাই, এইভাবে খোলাই থাকবে। কুকুর বসবে, বিড়াল বসবে, কোনো সমস্যা নাই। আমি চলে গেছে পার্টি করতে। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোপারি ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। তোমাকে আমি পাক্কা চোর বানাবো, তুমি তোমার ভাবে সাবের লক্ষণে আকারে ইঙ্গিতে, অডিওতে ভিডিওতে তোমার চালাওয়ালা দেখলে পাক্কা চোরের মতো লাগে আজকাল। ফ্রিজ ভরা মাছ, এই যে শিং মাছ, এই যে কই মাছ, মুরগি, গরু, মুরগি, খাসি, এই যে পোলাও চাল ভিজানো, এগুলো উনি একা একা খাবে। গুড়, দুধ, এমন কিছু নাই যে নাই। এই যে আলাদাভাবে শিং মাছ আছে, কই মাছ আছে, ওই ফ্রিজ ভিতরের ফ্রিজ তো এটা বাদ দিয়ে, ওটার হিসাব বাদ দিলাম। ফ্রিজ ভরা বিভিন্ন জাতের মাছ। কালকে কইতাছে কোনো মাছ নেই, রানবো কি? কোনো মাছই নাকি নেই রান্না করার মতো। ওই যে সামনে শিং মাছ, কই মাছ, ফ্রিজে ওনার রান্না করার সময় নাই। কালকে দিল খালি ডিম ভাজি, আজকেও ডিম ভাজি, ডিমটা ভুনা পর্যন্ত করে দেওয়া যায় নাই। উনি গেছে পাতাল মার্কেটে। পরবর্তীতে কাঁঠাল পাড়া হয়েছে, এখন এগুলা উনি কি করবে না করবে উনিই জানে, কার কাছে বিক্রি করবে। অলরেডি লোকটোক দেখা হচ্ছে, ভাড়াটিয়া মহিলারা কাস্টমার নিয়ে আসছে বিভিন্ন ধরনের। এগুলো এখন উনি ওনার বাবার বাড়ি পাঠাবে বা বিক্রি করবে বা যা খুশি তাই করবে। আমার তো কাঁঠাল কিনেই খাওয়া লাগে, আমরা তো আর এগুলোর মধ্যে হাটটা দেই না, কিছু বলিও না। তারপরে কালকে কতগুলো ছেলে পেলে ডাকছে এলাকার থেকে, ডেকে আমরা পাড়াইছে, প্রচুর আমরা হয় আমাদের গাছে, আমরা পাড়াইছে, এগুলো বিক্রি টিক্রি করবে। মানে এই মহিলা ব্যবসায়ী, পুরোদস্তুর ব্যবসায়ী, দালার টাইপের স্বভাব। উনি এগুলা করে, এগুলা পারে, যেগুলো আমরা পারি না, ওগুলা কোনো ছেলে মানুষ পারে না পৃথিবীতে, ওগুলো উনি পারে। উনি ঠিকই আমরা বিক্রি করবে। প্রচুর বড় আমরা গাছ, যথেষ্ট আমরা হয়, মানে মনের হিসেবে কয় মন হয় তার কোনো হিসাব নাই। এগুলো তো আমরা খাই না, আর আমরা হয়তো বা কেটে দিলে খেতাম দু একটা, কিন্তু কখনো দেয়ও না, আমরা ধরিও না। আর আমি এমনিতেও এসব খাই না। এগুলো উনি বিক্রি করে আর লুটপাট করে। তারপরে এই যে আতাফল গাছ আছে, আতাফল হয়, ভালো রকমের আতাফল হয়, এগুলো উনি বিক্রি টিক্রি করে, বাবার বাড়িতে দেয়। এটা শুধু এখনকার কথা বলছি না,
ও যেদিন এই বাড়িতে পা ফেলেছে ওদিন থেকে ওর একমাত্র ফোকাস ছিল শুধুমাত্র টাকা পয়সা অর্থকারী, মানে অর্থকরী, মানে ফাইন্যান্সিয়াল যত বিষয় আছে, মানে যেগুলো টাকার মতো, টাকায় লেনদেনযোগ্য, টাকার অর্থে, টাকার পরিমাপে, যেটা হিসাব করা যায়, যেটা ক্যাশের মতো কাজ করে, যেটা মানে হ্যান্ড ক্যাশ অথবা বিক্রি করলে ইনকাম হয়। ও যেদিন থেকে বাড়িতে পা দিয়েছে ওর সমস্ত ফোকাস ছিল শুধু এই দিকে। সোজা কথা, ওর মুখে 24টা ঘন্টা শুধু একটা ভাষা, ট্যা ট্যা ট্যা। এর বাইরে ওর ওয়ার্ডে, ওর সংবিধানে, ওর ডিকশনারিতে আর কোনো শব্দ নেই। যেটা টার্গেট করে এসেছিল আল্লাহকে এটাই দিয়েছে। পৃথিবীতে যে যেটা চায় সে সেটাই পায়। ওর একমাত্র টার্গেট ছিল আমাদের টাকা পয়সা, আমাদের সহায় সম্পত্তি, আমাদের স্ট্যাটাস, এগুলোর সাথে নিজেকে মিক্সড করা, তারপরে আমাদের প্রপার্টি ভোগ করা। এটাই ও পেয়েছে জীবনের লক্ষ্য। যেটা ও জীবনের লক্ষ্য ছিল সেটাও অ্যাচিভ করেছে, এখনও করছে। ওর লাইফে কখনো কোনো সংসারের ফোকাস ছিল না। ও ফ্যামিলি ভ্যালু, ফ্যামিলি ইমোশন, এই ধরনের কোনো কিছু ওর মধ্যে কোনো দিন কোনো কালে চিটিফোঁটাও ছিল না। ও সম্পূর্ণ একটা কমার্শিয়াল মেয়ে মানুষ। ও আমাদের ফ্যামিলিতে একটা মাত্রই উদ্দেশ্যে ঢুকেছিল, আমাদেরকে সবার লাইফ হেল করে দেওয়া। স্পেশালি ওর টার্গেট ছিলাম সবসময় আমি, কারণ এই বাড়িতে একমাত্র উত্তরাধিকার সূত্রে এক নেক্সট জেনারেশনের মধ্যে পরবর্তী, মানে ওর যে বাচ্চা হয়েছে এটা হওয়ার আগ পর্যন্ত বলতে গেলে নেক্সট জেনারেশন বলতে আমিই ছিলাম ছোট পরিবারে, এবং আমার একটা আলাদা ভ্যালু ছিল। ওর জন্য ওর হিংসা, ওর ক্ষোভ, ওর বিভিন্ন ধরনের কি বলে এটাকে, টানাপোড়েন বা ক্রাইসিস বা যে কোনো কিছুর জায়গা থেকে ইনসিকিউর ফিল করার যে ইস্যুটা আছে, সেটা সবচাইতে বেশি সাংঘর্ষিক ছিলাম আমার সঙ্গে ছিল। আমিই ছিলাম মূল টার্গেট। ওর একমাত্র টার্গেট ছিল আমার ক্যারিয়ারটা যেন আটকে যায়, আমার কখনো যেন ক্যারিয়ার যেন সামনের দিকে ফরওয়ার্ড না হয়, কখনো যেন পরবর্তী নেক্সট জেনারেশন যেটা আমার মাধ্যমে যেন কোনো কিছু তৈরি না হয়। তার জন্য জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে হেন তোর কিছু নাইও করে নেই। যত ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, মিথ্যা কথা, যত ধরনের নোংরামি, ডার্টি পলিটিক্স যা কিছু আছে সব কিছু করেছে। ও একা করেনি, ওর ফুল ফ্যামিলি মিলেই করেছে। তো এখন যেটা ও টার্গেট পূরণ হয়ে গেছে, এখন ভোগ টোক করছে, খাচ্ছে দাচ্ছে, লুটপাট করছে, ও খাচ্ছে, ওর ফ্যামিলি খাচ্ছে, এবং কীভাবে পরবর্তীতে আমাকে আরও সুন্দরভাবে পৃথিবী থেকে সরিয়ে আরও নিশ্চিন্তভাবে লাইফ টাইম কীভাবে রাজত্ব করা যায় তার প্ল্যান করছে। এবং সেই প্ল্যানের সঙ্গে জড়িত আছে আমার নিজের কিছু রিলেটিভ। এটা বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে এই মহিলার সঙ্গে, এই মহিলার যে একটা টিম আছে, এই টিমের সঙ্গে আমার নিজের খুব কাছের একটা গ্যাং জড়িত আছে। এই টোটাল একটা গ্যাং মিলেই হচ্ছে এই আমার ফ্যামিলি মাফিয়া। এই মাফিয়ার সঙ্গে আমার ফ্যামিলিও কিছু জড়িত আছে, আমার রিলেটিভও কিছু জড়িত আছে। ওই জন্যই এই মাফিয়া দলটা এত শক্ত।